এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও আজকে খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি করিমপুর মেঘনা পার্ক। আর এসেই টোটোতে এমন জায়গায় নামিয়ে দিয়েছে যে রাস্তা ভুল করে চলে এসেছি এই রাস্তাতে। তো কিছুটা যাওয়ার পরে দেখছি এটা তো সেই রাস্তা না। তারপরে আমরা আবার পিছনের রাস্তা ধরেই হাঁটতে শুরু করলাম। সো তোমরা তো দেখছোই কত ভিড় রাস্তাতে। আজকের ঈদের দিনে আমার সকল বন্ধু বান্ধবীদেরকে আমার শুভেচ্ছা রইল। আর তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর অনেক অনেক এনজয় করো। সো চলো সামনে এগোনো যাক। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেঘনা পার্কের কাছাকাছি, আর একটু গেলেই পেয়ে যাব পার্কটা। তো চলো আমার সাথে তোমরা, আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে পার্কে গিয়ে কি হলো না হলো। সো গাইস, আমরা এখন চলে এসেছি করিমপুর মেঘনা পার্কে। আর তোমরা তো দেখছো এখানে কতটা ভিড়। আর এই ভিড় ঠেলে কি আমরা পার্কের মধ্যে ঢুকতে পারবো? আমরা কি টিকিট পাবো? তো চলো সামনে দেখতে থাকো। আর তোমরা জাস্ট দেখো এখানে পার্কে সবাই প্রায় এসেছে। ওয়েট, আমি গাধার মতো সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি। ভাই, লাইন আমার পেছনে। লাইন দেখার পরে আমার মাথা ঘুরে গেছে। আমি তো ভাবছি যে না ভাই, আমি ভিতরে যেতে পারবো না, আমি লাইনও দেবো না, আমি ভিতরেও যাবো না। এখান থেকে লাস্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি পার্কের ওই গেটটা তো দেখতেই পাচ্ছ তোমরা, ব্যারিকেড দেওয়া আছে। লাইন দাঁড়াতে হবে সবার পেছনে, টিকিট নিতে হবে, তারপরে আস্তে আস্তে সবার পিছনে দাঁড়িয়ে ধাপে ধাপে যেতে হবে। এটা ভেবেই মানে আমি ভাবনা চিন্তা করছি যাওয়া যায় কি যাওয়া যায় না। তা শেষ পর্যন্ত লাইনে আমি দুজনকে রেখেছি, আর আমরা দুজনের সাইডে দাঁড়িয়ে আছি যে তোরা লাইনে দাঁড়া, টিকিটটা নেওয়ার পরে ঢোকা যাবে একসাথে। ওই সাদা পরিজামা পরে আছে ওই বাচ্চাটাকে লাইনে দাঁড় করিয়েছি। আর তোমরা তো দেখছোই কত মানুষ, কত ভিড়। আর আজকে তোমরা কে কে মেঘনা পার্কে এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমি ওদেরকে লাইনে দাঁড় করে রেখে বলছি তোরা থাম, আমি দেখে আসি সামনের অবস্থাটা কি আছে। তো দেখছোই তো তোমরা ব্যারিকেডের মধ্যে অনেক 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 ভিড়, অনেকজন এখানে পার্কে ঢুকবে। আর টিকিট কাউন্টারে তো মানে পাত্তাই পাওয়া যাবে না। তোমাদের কি মনে হয় আমি টিকিট পাবো? আমি আজকে পার্কের মধ্যে যেতে পারবো তো? তো চলো তোমরা শেষ পর্যন্ত থাকো, দেখো কি হয়। আর এখানে তো আমি ভাবছি কি যে টিকিট না পেলে না হোক, এই মানুষ দেখে আমি বাড়ি যাব। তারপরে মনে মনে সাহস জোগাচ্ছি যে না, এত দূর এসেছি, ওদেরকে বেড়াতে নিয়ে এসেছি, ওদেরকে পার্কটা বেরিয়ে নিয়ে বাড়ি যাব। তো চলো দেখো পার্কে ঢুকতে পারি কি পারি না। আমরা হাঁটা ধরছি পার্কের সাইডে। তো এর মানে মধ্যে দিয়ে তোমাদেরকে পার্কটা দেখাবো, চলো। কি করবো, দুঃখের জীবন ঢুকতে পারিনি, এখান থেকে ভিডিও করলি। গাইস, আমরা ভিড়ে ঠেলাঠেলি করে, মারপিট করে, যুদ্ধ করে এসে আমরা টিকিট পাইছি ও পার্কে ঢুকতে পেরেছি। সো আমরা যুদ্ধ জয় করেছি। আর তোমরা কারা কারা আজকে এসেছো আর কারা কারা যুদ্ধ জয় করতে পেরেছো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। ফাইনালি আমরা পার্কে ঢুকতে পেরেছি। তোমরা জাস্ট এই সাঁকুর উপরের ভিড়টাই দেখো, কত মানুষ এই সাঁকুর উপর দিয়ে ঠেলাঠেলি করে আসছে। ভাই, নিচেও তো জায়গা ছিল না, নিচ দিয়েও তো আসা যেত, কিন্তু এখানে যাচ্ছে যার মন যাচ্ছে। তো আমি যাইনি অত ভিড়ের মধ্যে আমাদের চ্যালেঞ্জ নাই কিছু, চ্যালেঞ্জ
তোমরা তো কিছুক্ষণ আগেই ওই পিছনের ভাইগুলোর কথা শুনছিলে যে তোমাদের চ্যালেঞ্জের নাম বলো, দিয়ে আমি বললাম যে আমাদের চ্যালেঞ্জ নাই কিছু। সো এখানে একটু ফান করা হয়ে গিয়েছে ওদের সাথে। তারপর আমি বলেছি ওটা চ্যালেঞ্জ না ভাই, ওটা চ্যানেল হবে, আর আমার চ্যানেলের নাম হলো AS মণ্ডল অফিসিয়াল। তারপরে ওরা সাবস্ক্রাইব করেছে। সো গাইস, তোমরা তো দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো এবার বাড়ি যাওয়া যাক। সো আমি পার্ক থেকে বেরিয়ে গিয়েছি, আর এখনও ভিড় কমেনি, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এবার বাড়ি যেতে হবে, তো আমি হাঁটা ধরছি, আমার সামনে আছে আমার সব সঙ্গপঙ্গরা। ফাইনালি আমরা টোটোতে চেপে গিয়েছি। আর আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে জানাবে, আর এরকম ব্লগ ভিডিও পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করো। বাই।